আসসালামু আলাইকুম হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইফতারি স্পেশাল পর্বে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে শেয়ার করব ইফতারিতে দেওয়া যাবে এমন একটি স্বাস্থ্যকর কোল্ড ড্রিঙ্কস বা শেক। এটা হচ্ছে ব্যানানা শেক বা বলতে পারেন এটাকে কোল্ড শেক বা কোল্ড ড্রিঙ্কস যেটাই বলেন, কারণ এটা অল্প সময়ে বানানো যাবে আর খেতে হবে আলহামদুলিল্লাহ অনেক মজার, সবাই পছন্দ করবে। আর ইফতারিতে অবশ্যই এটা খুবই স্বাস্থ্যকর একটি ড্রিঙ্কস হবে। তো চলুন শুরু করছি। এখানে আজকে ড্রিঙ্কস করার জন্য খুবই অল্প কিছু উপকরণ নিচ্ছি 1 টেবিল চামচ চিনি, নিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ, নিচ্ছি আজওয়াজা খেজুর 5টা, আর হচ্ছে 2টো কলা। আর এখানে হচ্ছে আপনাদের প্রয়োজন অনুযায়ী পরিমাণটা বেশি বাড়িয়ে নেবেন আর কি, বা কমিয়ে নেবেন। তো এখানে আমি প্রথমে খেজুরগুলো থেকে আটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর এখনই বলে রাখছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের মূল্যবান একটি টাস্ক আমার সাবস্ক্রাইবারকে বাড়িয়ে দেয় আর আমাকে উৎসাহ যোগায়। আর আমি এরকম ছোট ছোট কিছু সহজ রেসিপি আপনাদের জন্যই আপলোড করি আমার চ্যানেলে। তো চলুন এবার শুরু করি। আমার আটিগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি একটু ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ডারের একটা জার নিয়েছি, জারের মধ্যে আমি প্রত্যেকটা উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে অন্য কোনো ফল ইউজ করার কোনো দরকার নেই, আমার মনে হয় কলা আর খেজুর এটাই খুব স্বাস্থ্যকর হবে। আর যে কোনো খেজুর আপনারা এখানে নিতে পারবেন। তো এরপরে আমি সব কিছু দিয়ে দিচ্ছি, আর এখানে সামান্য 1 চিমটি লবণও দিয়ে দিবেন, কারণ এটা স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখে। আর এখানে ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি। আর যদি এমন মনে হয় যে আগে থেকে বানিয়ে রাখছেন, সেক্ষেত্রে নর্মাল টেম্পারেচারে পানিটা দিয়েও ফ্রিজে রাখতে পারবেন, খুব সহজেই ইফতারির আগে বের করে নিতে পারবেন। আর ইফতারির সময় বানালে সেক্ষেত্রে এখানে আপনারা ফ্রিজের ঠান্ডা পানিটা দিবেন, যাতে করে আর ফ্রিজে রাখার কোনো ঝামেলা না থাকে। তো এবার চলে যাব এটাকে একটু ব্লেন্ড করতে। আর প্রায় কয়েক মিনিট ব্লেন্ড করার পরে এখন আমি এটাকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে ঠিক কেমন হয়েছে। অনেকটাই পাতলা থাকবে, চাইলে আর একটু ঘন করার জন্য এখানে কলাটা বেশি ইউজ করতে পারেন। তবে এত মজার যে বলে প্রকাশ করতে পারবো না। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো ইফতারির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফিজ।